আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা জানি যে গত 27শে আগস্ট 28শে আগস্ট 2 দিনই আইভ্যাক ঢাকা এবং সাতক্ষীরা বন্ধ ছিল এবং নতুন করে আবারও ঘোষণা করা হয়েছে যে আগামীকাল বৃহস্পতিবার 29শে আগস্ট 2024 আইভ্যাক ঢাকা এবং সাতক্ষীরা সেন্টার বন্ধ থাকবে এবং বিজ্ঞপ্তিতে তারা আরও বলেছে যে আগামীকাল বৃহস্পতিবার 29শে আগস্ট 2024 আইভিএসসি ঢাকা এবং সাতক্ষীরা সেন্টার বন্ধ থাকবে। অন্যান্য আইভিএসসিতে যথারীতি শুধুমাত্র ডেলিভারি কার্যক্রম চালু থাকবে। আমরা জানি যে অনেকগুলো আইভ্যাক সেন্টারেই শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে, কিন্তু ঢাকা এবং সাতক্ষীরা আইভ্যাক সেন্টার বন্ধ আছে এবং এটার প্রধান ও মূল কারণ হচ্ছে সিকিউরিটি রিজন, অর্থাৎ ইন্ডিয়ান এমবেসির যে আইভ্যাক সেন্টার ঢাকা এবং সাতক্ষীরা, বিশেষ করে ঢাকায় আমরা জানি যে গত কিছুদিন আগে বড় ধরনের একটা হট্টগোল তৈরি হয়েছিল এবং আন্দোলন বিক্ষোভ শুরু হয়ে গেছিল ভিসা না দেওয়া নিয়ে, ফাঁকা পাসপোর্ট ডেলিভারি নেওয়া নিয়ে। তো এটা আসলে মারাত্মক রকমের একটি ভুল ছিল সবারই, কারণ এরকম করে একটা অন্য দেশের আইভ্যাক সেন্টারে আমরা এভাবে আন্দোলন করতে পারি না। আমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা সে দেশের সরকারকে, সে দেশের হাইকমিশনকে এটা মিটিংয়ের মাধ্যমে জানাতে পারি। তো আমাদের অনেকেরই মনে হতে পারে যে এই আন্দোলন সাময়িকভাবে আমাদের জন্য ভালো ছিল, বা অনেকে মনে করতে পারেন যে আন্দোলনটা খুবই ভালো হয়েছে, কিন্তু আসলেও তা না। আমরা যদি একটা বাইরের দেশের আইভ্যাক সেন্টারে, এমবেসিতে যদি আমরা এইভাবে আন্দোলন করি বা বিক্ষোভ করি বা তাদেরকে আমরা একটা ভয়ভীতি প্রদর্শন করি, তাহলে এটা খুবই খারাপ হয়। সে দেশে, আমাদের দেশে, সে দেশের কার্যক্রম নিয়ে এটা খুবই একটা খারাপ দিকে আর কি এগিয়ে যায়। কূটনৈতিক সম্পর্কের দিক দিয়ে এগুলো আরও উইক হয়ে যায়, সম্পর্কগুলো আরও নষ্ট হয়ে যায় এইরকম ধরনের বিক্ষোভ করলে। তো আমরা জানি যে ইন্ডিয়ান এমবেসির ওয়েবসাইটে বলাই আছে বা বলাই ছিল যে আমরা সকলের পাসপোর্টই ফাঁকা পাসপোর্ট দিব এবং পরবর্তীতে আবার পাসপোর্টগুলো গ্রহণ করব আপনাদের ভিসার প্রক্রিয়া আবারও নতুন করে শুরু করার জন্য, এবং এক্ষেত্রে আমরা কোনো ভিসা ফি নেব না। তো এটা কিন্তু ইন্ডিয়ান এমবেসির ওয়েবসাইটে তারা পূর্বেই নোটিশ করে দিয়েছিল এবং তারপরে সবার আস্তে আস্তে সবার ফাঁকা পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু করলো। তো আমরা এটা যারা বুঝতে পারিনি বা এটা যারা নিজের আর কি নিজেই চিন্তাভাবনা করে যারা বিক্ষোভে অংশগ্রহণ করেছিলাম, এটা আসলে তাদের জন্য এটা খুব সাময়িকভাবে তখন তাদের জন্য হয়তো বা এটা ফলপ্রসূ মনে হয়েছে, কিন্তু আদৌ এটার যে সুদূরপ্রসারী যে যদি সুদূরপ্রসারী আপনি চিন্তাভাবনা করেন তাহলে এটা কিন্তু আসলে ফলপ্রসূ ছিল না। এটা খুবই মারাত্মক রকমের একটি ভুল এবং এটার অবশ্যই একটা প্রতিক্রিয়া থাকবে। তো সেই প্রতিক্রিয়ায় বলা যায় যে ঢাকা এবং সাতক্ষীরা আইভ্যাক সেন্টার বন্ধ। এবং আরও একটি সূত্রে জানা গেছে যে প্রথম আলোর সাথে আইভ্যাক সেন্টারের একটা কথা হয়েছে, ইন্ডিয়ান এমবেসির একটা কথা হয়েছে, এবং কথাটা এরকম যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভের পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করেছে সরকার। ঢাকার ভারতীয় হাইকমিশন প্রথম আলোকে এই ধরনেরই একটি তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। তো গত সোমবার ভারতীয় ভিসা কেন্দ্রের ভেতরে বিক্ষোভ করেন একদল ব্যক্তি। তারা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের হুমকিও দেন। এরপরে এই ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না হয়, এই পুনরাবৃত্তি রোধে সেখানে নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করে ভারতীয় হাইকমিশন। ওই ঘটনার পর গতকাল যমুনা ফিউচার পার্কে ওই ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ ছিল। ওই ঘটনার পর থেকেই কিন্তু যমুনা ফিউচার পার্কের ভিসা কেন্দ্রের সকল কার্যক্রম বন্ধ আছে। এছাড়াও প্রথম আলো সূত্রে আরও জানা যায় যে ভারতীয় হাইকমিশন সূত্র জানায় যে গতকাল সেনাবাহিনীর একটি ইউনিট ভিসা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। এছাড়া ভাটারা থানা থেকে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থা সামগ্রিকভাবে বাড়ানো হয়েছে। এছাড়া আরও জানা গেছে যে এখন পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো জনবল ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কার্যক্রম চালাতে পারছে না। শিগগিরই জনবল ও সামগ্রী সরবরাহ সাপেক্ষে ওই 4টি কেন্দ্রে কার্যক্রম শুরু হবে। আবেদনকারীদের ভিসার বিষয়ে জানতে চাইলে এমবেসি সূত্র যেটা জানায়, এখন পর্যন্ত আগে থেকে যেসব চিকিৎসা ভিসা অনুমোদনের অপেক্ষায় ছিল সেই ভিসাগুলোই দেওয়া হচ্ছে, নতুন করে কোনো ভিসা আবেদন নেওয়া হচ্ছে না। ভিসার জন্য আবেদনকারীরা তাদের পাসপোর্ট ফেরত চেয়েছিলেন, ফলে গত সোমবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল, কিন্তু পাসপোর্ট ফেরত নিতে গিয়ে হঠাৎ কিছু ব্যক্তি বিক্ষোভ করেন। এতে ভড়কে যান ভিসা কেন্দ্রের লোকজন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আসে। সূত্রটি আরও জানায় যে ভবিষ্যতে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় তা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক চিঠি পাঠায় হাইকমিশন। তো আমরা সব কিছু জানলাম, বুঝলাম। ভারতীয় হাইকমিশনের সাথে প্রথম আলোর বেশ কিছু তথ্য আদান প্রদান হয় এবং এই তথ্যে এই ইনফরমেশনগুলো উঠে আসে যে ইনসিকিউর ফিল করার কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইভ্যাক সেন্টারগুলো বন্ধও আছে। আর পূর্ববর্তী কথা অনুযায়ী পাসপোর্টগুলো ফাঁকা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে।
হচ্ছিল পূর্ববর্তী শর্ত অনুযায়ী, কিন্তু এই ফাঁকা পাসপোর্ট পরপর অনেকে আন্দোলন করার কারণে বিষয়টা কিন্তু বিগড়ে গেছে আরও বেশি। এ কারণে এখনও ঢাকা বন্ধ। 27, 28, 29 তারিখ এই 3 দিনই পরপর 3 দিন বন্ধ হচ্ছে, বন্ধ থাকছে আইভ্যাক সেন্টার ঢাকা এবং সাতক্ষীরা। এরকম যদি চলতে থাকে হয়তো বা অচিরে অদূরে আমাদের কিন্তু আরও বাকি আইভ্যাক সেন্টারগুলো বন্ধ হয়ে যাবে। তো আমরা যখন ভিসা নিতে যাব, পাসপোর্ট ডেলিভারি নিতে যাব, অবশ্যই আমাদের আচার ব্যবহারও ভালো হতে হবে। এবং ইন্ডিয়ান এম্বাসি কিন্তু বারবার বলছে যে আপনাদের সার্বিক সহায়তা কাম্য। আমরা কিন্তু স্বল্প পরিসরে কার্যক্রম এবং পাসপোর্ট ডেলিভারি পরিচালনা করছি, আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য। তো অবশ্যই আমাদের সহযোগিতা করতে হবে তাদেরকে। আশা করি আপনারা বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আমাদের অনেকেরই কিন্তু মেডিকেল ভিসা দরকার, কারণ খুব দ্রুত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে। অনেকেরই কিন্তু স্টুডেন্ট ভিসা দরকার, কারণ তাদের অ্যাডমিশনের যে ডেট সময় এটা চলে যাচ্ছে। অনেকে ব্যবসার কাজে ইন্ডিয়া যায়, অনেকে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অন্য এমবেসি ফেস করার জন্য ইন্ডিয়া যায়। তো সবারই সমস্যা। আশা করছি খুব দ্রুত এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠব এবং আবারও ইন্ডিয়ান ভিসা আমাদের দেশে সম্পূর্ণরূপে তাদের কার্যক্রমগুলো চালাতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।